হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পটল আলু পোস্ত। তো চলো রান্নাটা আমি শুরু করি। তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলোকে এবার লাল লাল করে ভাজা করে নেব। উপর থেকে আমি একটু নুন ছড়িয়ে দিলাম। দেখো আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি লম্বা করে কেটে রেখেছিলাম পটলগুলো আমি লাল লাল করে ভাজা করে নেব। এরপর একটু আমি নুন আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে পটলটাকে আমি লাল লাল করে ভাজা করে নেব। এখানে আমি পটল পোস্তর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। পটলটা দেখো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর পটলটা আমি নামিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব পোস্ত, আর তার সঙ্গে সাদা তিল দিয়ে আমি বেটে রেখেছিলাম। পোস্তটা দেওয়ার পর ভালোভাবে আমি আরেকবার কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, এখানে সামান্য নুন দিলাম। এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। যেহেতু আলু পটল ভাজার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম, তাই নুনটা আমি অল্প করেই দিলাম। কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি চিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো জলটা শুকিয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আজকে আমার পটল পোস্ত কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।